গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই। আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি, ওই মেয়েই ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো। এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা, মাথার মধ্যে চুল নাই, জিন্সের প্যান্ট শার্ট পরে আছে। ওটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে। নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো। প্রশাসনকে বলি একে শুধু গ্রেপ্তার করলে হবে না, একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা। জিনা যদি বন্ধ করতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ। এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর এই আয়াতের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি, এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কোনাকা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল, এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। আসলে আমি বলতে চাচ্ছিলাম ধর্ষণ জিনা ব্যভিচার কেমনে বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আরো ধরে বলেন কার? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত, জিনা করা তো দূরের কথা, এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত।